আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কি অবস্থা সবার? একটু তাড়াতাড়ি ক্লাসটার মধ্যে জয়েন করে ফেলেন এবং একটু কাইন্ডলি তাড়াতাড়ি জানিয়ে দেন ফারদিন ভাইয়ার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং পেছনে স্ক্রিন ক্লিয়ার কিনা, আপনারা সবাই ভালো আছেন কিনা, পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে কিনা, পড়ায় মন বসে কিনা, পরীক্ষায় নাম্বার ঠিক মতো পাচ্ছেন কিনা, রাতে ঘুম ঠিকঠাক মতো হচ্ছে কিনা এবং সবশেষে খাওয়া দাওয়া সবকিছুই কি ঠিকঠাক যাচ্ছে কিনা। সবকিছু যদি ঠিকঠাক মতো চলে আলহামদুলিল্লাহ। এখন আমরা সবকিছু ঠিকঠাক রেখে আশা করি ক্লাসের মধ্যে চলে আসছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ অশেষ রহমতে আমি সব সময় অনেক অনেক ভালো থাকি। আসলে কি অবস্থা সবার একটু আপনারা কাইন্ডলি জানাই দিবেন যে আমার ভয়েস সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, সবকিছু ক্লিয়ার কিনা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকের নাম পড়ি, সেটা হচ্ছে জয়েদা, তারপরে রাফি সুলতানা, মুমিনুল, ফাতেমা ইউনুস। আচ্ছা, সবকিছু ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। জিহাদ, ফাতেমা ইউনুস, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন আমাকে সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আদেল তায়েফ, আব্দুল্লাহ আদিল তায়েফ, তার পরবর্তীতে দেখতেছি সানা, তারপরে হচ্ছে তাসফিয়া আলম। আচ্ছা, যারা যারা হাই হ্যালো দিচ্ছে তাদেরকেও আমি হাই হ্যালো দিয়ে দিলাম। সুমাইয়া আক্তার, আচ্ছা জারিন, আরো কারা আছে? ইসরাত জাহান, তারপর হচ্ছে অথই, পরে হচ্ছে রাইফা, আরো অনেককেই দেখতেছি, উমর, সুমাইয়া আক্তার, ইসরাত মজুমদার। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, নিশাত, উমরুল হুদা, তারপরে হচ্ছে সামিয়া আক্তার। ক্লাসটা আরো 3 মিনিট পর শুরু হবে। সো 3 মিনিটের মধ্যে আমরা কিছু বেসিক কথাবার্তা বলে নেই। সুমাইয়া, আপনাদের শরীর সব ঠিকঠাক তো? আচ্ছা, এই সময়টা কিন্তু ডেঙ্গু জ্বর থেকে খুবই সাবধান থাকতে হবে। 2 নম্বর কথাবার্তা হচ্ছে যে সামনে আপনারা যেহেতু 9-এর দ্বার প্রান্তে দাঁড়ায় আছেন, মানে হচ্ছে আপনারা বলতে পারেন এখন কিছুদিন পরে আপনারা যখন ক্লাস 10-এ উঠে যাবেন, গায়ের মধ্যে ওরা ভাব আসবে, আরে এখন আমরা স্কুলের সব থেকে সিনিয়র পার্সন, সব থেকে বড় ভাই। যদিও বা যদি আপনাদের স্কুল এন্ড কলেজ হয় সেই ভাবটা পাবেন না, বাট যাদের শুধুমাত্র স্কুল বা শুধুমাত্র হাই স্কুল আছে, কলেজ নাই, আলাদা, মানে হচ্ছে একটা প্রাইমারি স্কুল এন্ড হাই স্কুল। আমি যখন ক্লাস 10-এ উঠছিলাম, ক্লাস 10-এ উঠছি, তার মানে একটা ভাবই আলাদা। সো এরকম ভাবসাব কি আসতেছে? সো এই ভাবসাব গুলো পড়াশোনার মাঝখানে আসতে হবে, কেমন? সো কথাবার্তা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা এই কোর্সটার মধ্যে ইনরোল আছে তাদেরকে একটা করে টোকা মেরে দিবেন যে ফারদিন ভাইয়া ক্লাসের মধ্যে চলে আসছে, একটু তাড়াতাড়ি ক্লাসের মধ্যে জয়েন করে ফেলেন। হ্যাঁ, নাফিসা, সুমাইয়া আক্তার নাফিসা, ঠিক আছে? ঠিক আছে সিনিয়র ভাইয়া আর আপু, দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার জীবন থেকে নেওয়া একটা কথা ভালো করে শুনেন। সেটা হচ্ছে যে আমরা যখন স্কুলে পড়তাম, আমার একটা ফ্রেন্ড সব থেকে বেশি পাকনা ছিল। পাকনা বুঝেন? পাকনা, পাখা গাজায় গেছিল। সে ছোট ভাইদেরকে গিয়ে হুমকি দিত, ওই তুই এটা করবি না, ওই এটা করবি না, ওই যাওয়ার পথে সালাম দিবি, ওই আজকে যদি এটা করিস তোরে ঘুষের নাক ফাটাই দিব। ছোটরা ভয় পাইতো, বলতো ওই আমরা সিনিয়র 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 সিনিয়র, এমনি বডি ফুটে সিনিয়র সিনিয়র সিনিয়র, উত্তরে যাও সিনিয়র, শুধুমাত্র মানে এরকম একটা ভাবসাব জমায় থাকতো। সো দিন শেষে দেখেন, সে যখন এসএসসি পরীক্ষা দিল, সেখানে স্কুল পর্যন্ত লিমিটেড ছিল। সে যাদেরকে র‍্যাঙ্ক দিছে বা যাদের সাথে এরকম আচরণ করছে, কিরকম করে জানি সে এসএসসি পরীক্ষায় ফেল করে গেল। সো ফেল করে যাওয়ার পরবর্তীতে সে যে এতদিন যাদের সাথে এরকম আচরণ করছিল, ওই সিনিয়র, এই আমি সিনিয়র, আমি এসএসসি দিব, তোরা 9-এ পড়িস, 8-এ পড়িস, কিছুদিন পর যাদেরকে সে হুমকি দিছিল, সে আসলে তাদেরই ক্লাস পার্টনার হয়ে গেল। সো ব্যাপারটা সুন্দর না? যে একদম মানে পরবর্তীতে বলতেছে, ওই তুই আমাদের সিনিয়র ছিলি, এতদিন ধমক দিছি, এখন আমরা সিনিয়র, কি করবি তুই এখন? মানে পুরো গোপাল ভাঁড় হয়ে গেছিল, তাই না? এখন দেখেন, ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তানহা, তানহা সবাই বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে আমরা কি পড়াশোনা করতেছিলাম। তার আগের মেইন কথা হচ্ছে ফারদিন ভাইয়ার ক্লাসের মধ্যে অবশ্যই আসার সময় একটা খাতা কলম নিয়ে আসতেই হবে এবং হচ্ছে মোবাইলের নোটিফিকেশন যা কিছু আছে সবকিছু অফ করে ফেলতে হবে। কারণ হচ্ছে একটা নোটিফিকেশন আসা মানে যদি একটা দেখি তো কে একটু ফেসবুকে একটু রিয়েক্ট দিল, কে একটু পোস্ট দিল, কে একটু মেনশন দিল, সো এই সব জিনিস থেকে
দূরে থাকতে হবে। কি উদ্দিন জানি, আচ্ছা ঠিক আছে, শামিন ইবনে, ভেরি গুড। কফি, চা, পানি যা ইচ্ছা নিয়ে আসেন, কোনো সমস্যা নাই, বাট আশপাশে এমন কিছু নিয়ে আসা যাবে না যেটাতে আপনার মনোযোগ ভঙ্গ হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন চলেন আমরা মেইন পড়াশোনার মধ্যে চলে যাই। আমরা 5 মিনিট সময় নিছিলাম, সবাই আশা করি ক্লাসের মধ্যে আস্তে আস্তে জয়েন করে ফেলছেন। এখন ইনশাআল্লাহ পড়াশোনা শুরু করব। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আজকে সবাইকে ক্লাসের পড়াগুলো বোঝানোর তৌফিক দান করুন। চলো দেখো, কাপ ঝাপতে ঝাপতে এশিয়া কাপ বাংলাদেশ জিতে গেছে। আচ্ছা চলেন 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 চলেন। আচ্ছা, গতদিন যে পড়াশোনা করছিলাম আপনারা বলেন তো, এসিডের স্বাদটা কিরকম ছিল বলেন? এসিডের স্বাদ কিরকম ছিল? এসিডের স্বাদ কিরকম ছিল? আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনারা সুন্দর করে উত্তর দিবেন। আজকের পড়াগুলো অনেক ইন্টারেস্টিং, জানেন আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। সেই একটা না, অনেকগুলো অ্যানিমেশন আছে, সো অ্যানিমেশন গুলো আমি পরে দেখাবো। এই যে এখানে অ্যানিমেশন আছে, পরবর্তীতে অনেক সুন্দর, যেটাতে আমরা লাস্টে দেখবো। আপনাদের জন্য অনেক অ্যানিমেশনের কাজ করতেছি। সো এই যে দেখেন, এই অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনটা আসলে অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে, এটা কিন্তু একটা ভিডিও, ঠিক আছে? এটা ভিডিওটা যদি আমি ছাড়ি, ভিডিও কিন্তু শুরু হয়ে যাবে। এই ভিডিও কই শুরু হয়? আহ কি ব্যাপার বাবা? আচ্ছা দেখা যাক, ভিডিওটা তো একটু আগে কাজ করতেছিল। মানে কাজ করে না, করবে, কাজ করবে, চিন্তা করেন না, কাজ করবে। ঠিক আছে, আমরা হচ্ছে অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করব, ঠিক আছে? আমি তো টাসকি খেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, এখন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা যেটা পড়ছেন, এসিডটা যে আমাদের টক স্বাদযুক্ত, এটা কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই বলে আপনারা একটা কাজ কখনোই করবেন না যে এসিডটা ল্যাবের মধ্যে, যে এসিডটা আছে ধরেন এটা ল্যাবের মধ্যে এসিড, ঠিক আছে, এটা যেহেতু ল্যাবের মধ্যে, চিন্তা করেন এটা ল্যাবের মধ্যে আছে এবং ল্যাবের মধ্যে এটা এসিড আকারে সংযুক্ত আছে আর কি, এসিডের একটা বোতল আছে। আপনি ভাবলেন যে এই এসিড তো খাইতে টক, জিব্বাটা লাগাই একটু দেখলেন, আপনার জিব্বা একদম সব শেষ হয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম কথাবার্তা, এরকম কাজ কারবার কিচ্ছু করা যাবে না, ঠিক আছে? এরকম কাজ কারবার করা যাবে না, ঠিক আছে? এখন দেখেন, এখন কথা হচ্ছে ক্ষয়কারী মানে হচ্ছে লোহার পাত্র ঠান্ডা হয়ে যাবে, যাই হোক এক্সাক্ট। তবে আমি একটা কথাবার্তা আপনাদেরকে বলছিলাম, সেটা বলেন তো, এসিড আমাদের লিটমাস পেপারের কথা চিন্তা করেন। আমরা প্রথম পার্টটা পড়লাম, প্রথম ক্লাসটা না করলে অবশ্যই বুঝবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন, টক স্বাদযুক্ত, টক স্বাদযুক্ত, এখন এটার পরবর্তীতে পার্ট, এটা লিখে নিবেন। এখন পরবর্তীতে পার্টে যেটা আসতেছে সেটা হচ্ছে লিটমাস পেপার। আচ্ছা, গত লেকচারে যারা পড়াশোনা করছিল, ভেরি গুড, আক্তার লিখে দিছে এনি খালা। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, হাইড্রোক্লোরিক অ্যাসিড খাইছিল, সে কি বেঁচে আছে? সো দেখেন, আমরা গতদিন কি বলছিলাম বলতো বাবা? এনি খালার কথা বলছিলাম না? এনি খালা মানেটা কি? এনি খালা কথাটার অর্থ হচ্ছে এসিড নীল লিটমাসকে লাল করে, এবং খালা মানে খাল, লাল লিটমাসকে নীল করে দেয়, এটা মনে রাখবেন সব সময়। তার মানে ভালো করে বুঝেন আমি কি বলছি, এসিড নীল লিটমাসকে লাল করে দেয়। একটা জিনিস দেখেন, এইটা আগে পুরাটা সবুজ ছিল, এই জিনিসটা পুরাটাই, সরি, এই পুরাটা জিনিসই আগে আসলে কি ছিল? আগে নীল ছিল, খুবই ভালো কথা। এখন পুরো নীল জিনিসটাকে যখন ডুবাই দিছি এই এসিড, এই পুরাটার পানি থই 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 করতেছে, পুরা থই থই করতেছে। কি থই থই করে? এসিড থই থই করতেছে, এই জায়গার মধ্যে এসিড থই থই করতেছে, খুবই ভালো কথা। এখানের মধ্যে এসিডের কোনো একটা দ্রবণের মধ্যে যখন আমরা নীল লিটমাসকে প্রবেশ করাই, দেখো উপরের পাটটা নীলই আছে, বাট নীল লিটমাসটা এসিডের দ্রবণে যাওয়ার পরে কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে, এসিডটা কি করে? এসিডটা সবসময় মনে রাখবা, নীল লিটমাস, লিটমাস কি মাস? লিটমাস কি করে? লাল করে। এসিড কি করে বলতো বাবা? এসিড নীল লিটমাসকে সবসময় কি করে দেয় বলতো বাবা? লাল করে দেয়। এই জিনিসগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আগের স্লাইড, এই যে আগের স্লাইড বাবা, এই যে আগের স্লাইড, এটা মনে রাখতে হবে যে টক স্বাদযুক্ত, ট্যাঙ্গা, টক।
আচ্ছা বলেন তো তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে? দেখি কোন সেই লোক যে আমাকে উত্তর দিতে পারবে যে অ্যাসিড থাকে মানে হচ্ছে তেঁতুলের মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে। ভেরি গুড মারজান, ওয়ালাইকুম আসসালাম, জয়েন করে ফেলেন। হাবিবা, ভেরি গুড। হামজা, অনেকে উত্তর দিচ্ছে। আরে সেরা, সবাই উত্তর দিচ্ছে। এইগুলো উত্তর কিন্তু ফাইনাল পরীক্ষার মধ্যে গিয়েও দিতে হবে, কারণ হচ্ছে এইগুলো উত্তর শুধুমাত্র কমেন্ট সেকশনে দিলেই হবে না, ফাইনাল পরীক্ষাতে গিয়েও কিন্তু দিতে হবে। তার মানে এখানে হচ্ছে টক স্বাদযুক্ত। কি স্বাদযুক্ত? টক স্বাদযুক্ত। কি টক স্বাদযুক্ত আসলে? সেটা হচ্ছে অ্যাসিড টক স্বাদযুক্ত, এবং এই অ্যাসিডের মধ্যে টার্টারিক অ্যাসিডও পড়ে। বাট কথা হচ্ছে আমরা যেই সকল অ্যাসিড খাই তারা কখনোই তীব্র না, দুর্বল। দুর্বল, কোনো সমস্যা নাই, লেটে জয়েন করলে আমি আহামরি পড়াই নেই আসলে। সো আমরা এখন যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে এনি খালায় অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয়। এই লাইনটা আপাতত আপনাদের লিখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিড নীল লিটমাসকে কি করে দেয়? লাল করে দেয়। যাক, এখন কথা হচ্ছে আমাদের যে মেইন বিষয়টা এখানে পড়াশোনার সেটা হচ্ছে সক্রিয় ধাতুর সাথে, ভালো করে বুঝছেন, আমরা কিন্তু অ্যাসিডের অনেক রকম জিনিসপত্র পড়াশোনা করব। খালা, হ্যাঁ এক্স্যাক্টলি, খাল লাল লিটমাসকে নীল করে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন দেখেন, এখন এই জায়গার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া আছে, অ্যাসিড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে। সেই বিক্রিয়াগুলো কি বলেন? বলছে সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। দেখেন ভালো করে বুঝছেন, খাতার মধ্যে লিখে নেন যে আমার এখন টপিকের নামটা কি। এখন টপিকের নামটা হচ্ছে সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। এখন আমাকে এই জায়গার মধ্যে যেই জিনিসটা বুঝতে হবে বাবা, এই জায়গার মধ্যে আমাকে বলছে সক্রিয় ধাতু। এখন মেইন যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে সক্রিয় ধাতু কি। আচ্ছা পর্যায় সারণীতে ধাতু কয়টা বলেন? পর্যায় সারণীতে ধাতু কয়টা? পর্যায় সারণীতে ধাতু কয়টা বলেন? বলেন 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 বলেন, পর্যায় সারণীতে ধাতু কয়টা বলেন? এখানের মধ্যে যে আমি বলছি সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু পর্যায় সারণীতে ধাতুর সংখ্যা 98। আচ্ছা অধাতুর সংখ্যা কয়টা? অধাতুর সংখ্যা কয়টা সেটা বলেন দেখি। অধাতুর সংখ্যা কয়টা? এইগুলো শিখাইতে হবে, এইগুলো শিখাইছিলাম না বাবারা আগে? আচ্ছা পর্যায় সারণীতে মৌলের সংখ্যাটা হচ্ছে 118টা, এটা তো জানেন। দেখেন আমি এখানে বলে দিই, পর্যায় সারণীতে এটা লিখে নিবেন, পর্যায় সারণীতে মৌলের সংখ্যা হচ্ছে টোটাল 118টা। পর্যায় সারণীতে মৌলের সংখ্যা হচ্ছে টোটাল কয়টা? মৌলের সংখ্যা হচ্ছে টোটাল 118টা। এখন 118টা মৌলের মধ্যে ধাতুর সংখ্যা হচ্ছে 94টা বা 94, এগুলো মনে রাখবেন। তার পরবর্তীতে যদি আমি বলি অধাতুর সংখ্যা, এবং অধাতুর সংখ্যা মনে রাখবেন যে 18টা, এবং বাকি 6টা অপধাতু। আমার এখন অপধাতু দরকার নেই, জাস্ট মনে রাখেন যে 118টা মৌলের মধ্যে ধাতুর সংখ্যা হচ্ছে 94টা এবং অধাতুর সংখ্যা হচ্ছে টোটাল কয়টা? 18টা। এখন কথা হচ্ছে এই যে 94টা ধাতুর নাম কি মুখস্থ করা আদৌ সম্ভব? কখনোই সম্ভব না। তাই আমরা মনে রাখবো কি, যে যাদের নামের শেষে আম আছে, মানে আম জাম কাঁঠাল লিচু এরকম কিছু না বাবা, আম আছে, যাদের নামের শেষে আম আছে। কাদের এলাকায় আম পাওয়া যায় বলেন তো? কাদের এলাকায় আম পাওয়া যায়? বাংলাদেশের কোন এলাকাটা আমের জন্য বিখ্যাত? কোন এলাকাটা আমের জন্য বিখ্যাত বলেন তো? আমের জন্য বিখ্যাত কোন এলাকা বলেন দেখি, বলতে পারেন? আমের জন্য বিখ্যাত কোন এলাকা? রাজশাহী, ভেরি গুড। রংপুর, রাজশাহী, এইসব সাইটে কিন্তু আমের জন্য অনেক বিখ্যাত, তাই না? সো এই যে আম জাতীয় মানে ওইসব জায়গায় মানে ধাতু জন্ময় বেশি। দেখেন তার মানে হচ্ছে ব্যাপারটা যে আমার ধাতুর সংখ্যা 94, মানে আম জাম কাঁঠাল লিচুর মধ্যে ধাতু পছন্দ করে শুধুমাত্র আম খাইতে। তাই আসলে মনে করেন যে ধাতুগুলোর নামের শেষে সবসময় আম থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফেরান্সিয়াম, তাই না? তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, আর কি আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। হ্যাঁ এরকম করে তো আমি বিজনেসও করতে পারি, লেলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লেলো, এরকম করা যায় না? আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে আপনি কি সারা জীবন, মানে এটা তো একটা থিওরি, এখন আমাকে একটা স্টুডেন্ট এসে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই আপনি তো যেহেতু বলতেছেন সবগুলো নামের শেষে মানে আম থাকলেই, হ্যাঁ আম থাকলেই নাকি ধাতু হয়, তাইলে
এখন আমি যদি এই জিনিসটা এমন করি যে টক আম, ট্যাঙ্গা আম, এগুলো কি ধাতু? মানে প্রশ্ন দেখেন, বলতেছে যে ভাই মানে হচ্ছে ধাতু যাদের নামের শেষে আম হয়, এখন ঝাল আম, মিষ্টি আম, তারপর হচ্ছে গিয়ে তোমার টক আম, ছোট আম, বড় আম, এগুলোও কি ধাতু? মানে আমি কই যাব আসলে, হ্যাঁ? তার মানে আমি বলছি যে যাদের নামের শেষে আম থাকবে তারাই ধাতু, এখন সে আম ঝালাকেও কি বানাই দিচ্ছে? ধাতু বানাই দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন লঘু বলতে কি বোঝায় আমি বোঝাবো, আর লঘু বলতে কি বোঝায় আমি বোঝাবো, সমস্যা নাই। তারপরে আম ছাড়া কিছু ধাতুর নাম বলেন। আম ছাড়া ধাতু, আম ছাড়া ধাতুর নাম বলেন দেখি, যেইগুলো নামের পরে আম নাই। কেমিস্ট্রি মানেই তো এক্সেপশনাল, বলেন। আম ছাড়া ধাতু মানে আপনি সারা জীবন তো আম মানেই ধাতু, এই যে জিঙ্ক একজন বলছে, সেটা তো দেখাই যাচ্ছে এই জায়গার মধ্যে। ঠিক আছে, ঠিক আছে। এছাড়া আম ছাড়া ধাতুর নাম বলেন। মার্কারি, ভেরি গুড। আর ক্লোরিন, এই ক্লোরিন কি ধাতু নাকি? কপার, জিঙ্ক, তারপর বোরন, বোরন অপধাতু রে। ক্লোরিন, কপার। আচ্ছা, আপনাদেরকে এত কিছু জানতে হবে না, শুধুমাত্র মনে রাখবেন আয়রন কি হয়। আয়রনও কিন্তু ধাতু, কিন্তু আয়রনের আসল নামটা হচ্ছে ফেরাম। বুঝতে পারছেন? আয়রনের আসল নামটা হচ্ছে ফেরাম। তাই আসলে আয়রনটার নামের শেষে আমি আছে, ফেরাম। আয়রনের নাম কিন্তু এফি, কিন্তু আয়রন না। ওই যে ফেরাস, ফেরিক যাই বলেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আম আছে, ফেরাম, ফেরাম। ঠিক আছে, দেখেন ভালো করে। আম ছাড়া ধাতু যেমন লিখতে পারেন জিঙ্ক, আপনারাই লিখে দিলেন। কপার, তারপর হচ্ছে মার্কারি, এইগুলো লিখে রাখতে পারেন। ঠিক আছে, এইগুলো আসলে হচ্ছে গিয়ে তোমার লেটিন নাম আছে, লেটিন নামগুলো মনে রাখতে হবে না। সো আপনি মনে রাখতে পারেন আয়রন, যদি আপনার সুবিধার্থে। সো আপনারা কি ধাতু বলতে বুঝছেন? যে কোনো ধাতু, আল্লাহর দুনিয়ার মধ্যে যে কোনো ধাতু, আল্লাহর দুনিয়ার মধ্যে যা ইচ্ছা সেই সকল ধাতু নিয়ে আসতে পারেন। এখানের মধ্যে সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া যে ধাতু যে আপনাকে জিঙ্কে নিতে হবে এমন কোনো ব্যাপার না, যে বাবা আপনি জিঙ্ক ছাড়া যাইতেই পারবেন না। সো আপনি জিঙ্ক নিতে পারেন এই জায়গার মধ্যে। আপনি ধাতু মানে আপনি এখানের মধ্যে মন মতো নেন, আকাশে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। আরে ম্যাগনেসিয়াম তো লিখছো, তারপর হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামও তো লিখছো। আর কি কোনো নাই? এই যে সোডিয়াম, রুবিডিয়াম, এরকম যা খুশি সবগুলো আম আমি এই ধাতুর মধ্যে বসাইতে পারি। আমি ধাতুর পার্টটা বুঝাইছি, সক্রিয় ধাতু কি বুঝাইছে বুঝছেন? এমনি ধাতু, সক্রিয় ধাতু, দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখেন। আমি আপনাকে ভালো করে বুঝাই বুঝাই ধরেন থাপ্পড় মারা প্রতিযোগিতা করা হইলো। ধরেন আপনার সাথে আপনার ফ্রেন্ডের থাপ্পড় মারার প্রতিযোগিতা করা হইলো। এখন একজন ফ্রেন্ডের গায়ের মধ্যে শক্তি বেশি, শক্তি এরকম বেশি, এইসব স্ক্রিনশট মাইরা আবার ভাইরাল করে দেন না বাবা, একটু বুঝাচ্ছি। এইসব পোলাপান তো আবার ভালো না, কখন কোন পাশে স্ক্রিনশট নেয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ধরেন যে আসলে ব্যাপারটা হচ্ছে কিরকম, যে আপনি চিন্তা করেন যে থাপ্পড় মারার পুরস্কার করে, একজন এক গালে ঠাস করে থাপ্পড় দিছে, লাল হয়ে গেছে। এখন লাল হওয়ার পরবর্তীতে এর মনের মধ্যে তো সেই ক্ষোভ, আজকে তো এরে মেরে একদম ফাটাই দিবে। এখন এও থাপ্পড় মারছে ভাই, ও অবজন কি রে কি মারলি টেরই তো পাইলাম না। মানে একজন মেরে একদম গাল লাল করে দিছে, আর একদম লাল মানে এমন মারা মারছে যে তার গালের মধ্যে লোমগুলাও নড়ে নাই। তার মানে যার শক্তিটা বেশি ছিল, যে মেরে লাল করে দিছে, সক্রিয়তা বেশি, তার শক্তি বেশি, তার এনার্জি বেশি, তাই না? বলতো। তার মানে ব্যাপারটা হচ্ছে সক্রিয় ধাতু মানে হচ্ছে ধাতুগুলোর মধ্যে যার এনার্জি বেশি, যার শক্তি বেশি। সক্রিয় সবাই হতে পারে না, যাদের শক্তি বেশি, যেমন জিঙ্কের শক্তি বেশি, সে সক্রিয় ধাতু। তার মানে সক্রিয় ধাতুদের শক্তি বেশি। ধাতুর মধ্যে যেই ধাতুগুলো শক্তি বেশি সেইগুলোকে কি বলবো? সেইগুলোকে বলবো সক্রিয় ধাতু। তাহলে আমি বুঝাইতে পারছি, এটা মুছে দিলাম। কেউ স্ক্রিনশট দিতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা মুছে দিলাম, কেমন? এই জায়গাটুকু আমি মুছে দিলাম, হ্যাঁ মুছে দিলাম, নেন। এখন দেখেন, এখন দেখেন, তার মানে আমি অবশ্যই বুঝাইতে পারছি এই জায়গার মধ্যে ইনশাল্লাহ, যে ধাতুটা যে কোনো ধাতু হইতে পারে। সো ধাতু এই জায়গার মধ্যে ওরা ধাতুটা জিঙ্ক নিছে, খুবই ভালো কথা, ধাতুটা জিঙ্ক নিছে। এবং লঘু অ্যাসিড মানে কি? এই যে সক্রিয় ধাতুর পার্টটা টুকু তো বুঝাই ফেললাম। অ্যাসিডের সাথে বিক্রিয়া, হোয়াট ইজ অ্যাসিড, হোয়াট ইজ লঘু অ্যাসিড? বলেন তো লঘু অ্যাসিড কি?
সক্রিয় কিনা বুঝবো কিভাবে, এটা কিছু নাম মুখস্থ করে নিতে হবে এবং মনে রাখবেন এগুলো 5 নাম্বার চ্যাপ্টার বা 6 নাম্বার 4 বা 5 নাম্বার চ্যাপ্টারে পড়ানো হয়েছিল, যেইগুলো মানে নিচের পর্যায় সারণীর নিচের মৌলগুলো সক্রিয় বেশি, শক্তি বেশি, কারণ তাদের সাইজ বড়। পর্যায় সারণীর উপরের মৌলগুলো শক্তি কম, নিচের মৌলগুলো শক্তি বেশি। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন এই জায়গার মধ্যে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে বলছে লঘু অ্যাসিড, লঘু। আচ্ছা, একটা জিনিস পড়ছিলাম আমরা, গাঢ় অ্যাসিড আর একটা লঘু অ্যাসিড। দেখেন আপনার কাছে অ্যাসিড আছে, সেই অ্যাসিডটাকে H2SO4, সেই অ্যাসিডটাকে পানি ঢেলে দিলেন। কি ঢেলে দিছেন? পানি ঢেলে দিছেন, পানি ঢেলে দিছেন। কি ঢেলে দিছেন বলেন তো বাবা? আপনি পানি ঢেলে দিছেন। তার মানে কোনো একটা অ্যাসিডের মধ্যে যখন আপনি পানি ঢেলে দিবেন, তার মানে সেটাকে আসলে কি করে ফেললেন? পানি ঢেলে দেওয়ার ফলে সেটাকে পাতলা করলেন অথবা সেটাকে লঘু করে ফেললেন। তার মানে ধরেন ফারদিন ভাইয়া দাঁড়ায় আছে, ফারদিন ভাইয়া দাঁড়ায় আছে, ঠিক আছে? ফারদিন ভাই এখানে একটা ছোট্ট ফারদিন ভাইয়া, আপনার এই জায়গার মধ্যে ছোট্ট একটা ফারদিন ভাইয়া, এটা শুধু ফারদিন ভাইয়া। এখন ফারদিন ভাইয়ার গায়ের মধ্যে কি ঢেলে দিলাম? পানি ঢেলে দিলাম। তার মানে এখন পেয়ে যাব কি? পেয়ে যাব লঘু ফারদিন ভাইয়া, মানে ফারদিন ভাইয়া পাতলা হয়ে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমি অ্যাসিডের মধ্যে একটু পানি ঢেলে দিব, পানি ঢেলে দিয়ে সেটাকে একটু পাতলা করে ফেলবো, সেটাকেই কি বলা হয়? লঘু অ্যাসিড। কথা কি বোঝা গেছে কি যায়নি বলেন? এখন মেইন যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে হ্যাঁ, জিঙ্কটাকে আগে লিখবেন, কোনো সমস্যা নেই, আগে পরে ডানে বামে যেখানে লেখেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, লঘু অ্যাসিড বোঝা গেছে। লঘু অ্যাসিড মানেটা কি? লঘু অ্যাসিড মানেটা কি বোঝা গেছে কি যায়নি বলেন? বোঝা গেছে লঘু অ্যাসিডটা কি? তার মানে আমি এই জায়গার মধ্যে দুইটা পার্টে বোঝাচ্ছি। প্রথম পার্টটা হচ্ছে যে ধাতু, প্রথম পার্টটা কি? ধাতু। পরেরটা কি? পরেরটা হচ্ছে লঘু অ্যাসিড। তার মানে লঘু অ্যাসিডের বাংলা দিয়া বললে পাতলা অ্যাসিড। যেমন পাতলা ঝোল বানায় না, যে গাঢ় ঝোল, পাতলা ঝোল, আম্মু আজকে এত পানি দিছো তরকারির মধ্যে, ঝোলটা পাতলা হয়ে গেছে, তার মানে ওইটারে বলবো লঘু ঝোল। বুঝতে পারছেন? আচ্ছা, স্কিন কি সবারই ব্লাড দেখা যাচ্ছে নাকি এক দুইজনের ব্লাড দেখা যাচ্ছে বলেন তো? স্কিন কি সবারই ঘোলা হয়ে গেছে বলেন? সবাই কি, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই কি আমাকে ঘোলা দেখতে পাচ্ছেন নাকি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন? এতটুকু ইনফরমেশন দিয়ে আমাকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং তার পরবর্তীতে যদি ঠিক হয়, আরে ভাই জি মানে কি? না আমি বুঝি না আসলে, আপনার কথাবার্তা বুঝি না। মানে ভাই স্কিন কি ব্লাড দেখা যায়? হয় বলবা যে ভাই ব্লার, নয়তো বা বলবা ভাই ক্লিয়ার। মাঝখানে কিছু পাবলিক করে জি ভাই, জি জি ভাই, মানে জি ভাই মানে কি ক্লিয়ার নাকি ব্লার, কোনটা? আচ্ছা, ক্লিয়ার ব্লার আমি একটু ইয়া দেই। যদি ক্লিয়ার হয়, ক্লিয়ার যদি হয় তাহলে ইয়েস দিয়েন। সবুজ কালি দেখা যায় না, বাকি সব ঠিকঠাক ক্লিয়ার। আচ্ছা আমি দেখি একটু ব্লার হইলে, এই যে দেখেন ক্লিয়ার হইলে বইলেন আমি এখানে ইয়েস দিবেন, আর ব্লার হইলে নো দিবেন। এটা একটু কইরেন, একটু কইরেন, একটু দেখি। আরে কই যাই? ব্লাড দেখতেছে 40%, 43। আচ্ছা ব্লাডটা ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। দাঁড়াও, এখন কমেন্টে দেন তো। আচ্ছা এইবার দেখি, এবার বলেন একটু ব্লাড দেখা যায় নাকি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? এবার কি ঠিকঠাক? এবার বলেন, বলেন। এখনো ব্লাড দেখা যায়? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার।
সবার কি নেট কানেকশন ঠিক আছে? নো মানে কিছু নাই ভাই, ব্লার হইলে বলবেন নো, ক্লিয়ার হইলে বলবেন ইয়েস। আচ্ছা আমি তো আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছি বাবারা। আপনাদের কি আসলে নো মানে সবাই নো উত্তর দেয় মানে ব্লারের উত্তর দিচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা লেখার জন্য আবার দেখেন তো, দাঁড়ান তো আমি একটু টেস্ট করি। দেখেন তো এই স্লাইডটা ঠিক মতো দেখা যায় কিনা। দেখি একটু। আমাকে তো ঠিকঠাক মতো আমি দেখতে পাচ্ছি বাবা। সবুজটা সমস্যা নেই, দেখতে হবে না, ওইটা আমি ক্লাসে ঠিক করে দিব ইনশাল্লাহ। দেখেন তো ক্লিয়ার না? পরিষ্কার? আচ্ছা ঠিক আছে, একটু থাইকো তো একটু, এটা অন করবো কেমনে? এই ভিডিওটা কি শুধু স্ক্রিনশট চলে আসছে? হ্যাঁ শুধু স্ক্রিনশট আসছে, এটা কোনো কথা? এত সুন্দর একটা ভিডিও। আচ্ছা কথাবার্তা কি শোনা যায়? আপনারে ক্লিয়ার দেখা যায় বাট বোর্ডটা ব্লার দেখা যাচ্ছে। আচ্ছা সবুজ কালিটা আপনাদেরকে দেখতে হবে না, সবুজ কালি বাদ দিয়ে সবকিছু ক্লিয়ার আছে? সবুজ কালি বাদ দিয়ে তো ক্লিয়ার আছে, সবুজ কালি আপনাদেরকে দেখতে হবে না। সবুজ কালিটা কি মিন করে আমি আপনাদেরকে দেখাই দিব, সবুজ কালিটা কি মিন করতেছে এইটা আমি দেখাই দিব, ঠিক আছে? অল ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন, তার মানে ধাতু বলতে আমি এখানে বুঝাইছি যে কোনো রকম ধাতু হইতে পারে, বাট ধাতুটা হবে সক্রিয় ধাতু। কারণ সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া, বাট অ্যাসিডটা হবে লঘু অ্যাসিড। লঘু অ্যাসিড কথাটার অর্থটা কি ছিল? লঘু অ্যাসিড কথাটার অর্থটা কি ছিল? লঘু অ্যাসিড কথাটার অর্থটা ছিল, ঠিক আছে, গ্রিন কালার বাদ দিয়ে সবকিছু যদি হয় কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে এটা ঠিক করে দিব, ঠিক আছে, এটা হচ্ছে ঠিক করে দিব, মানে হচ্ছে আমি যদি বলি এই জায়গার মধ্যে এটাকে লিখছে শুধুমাত্র, এই যে দেখেন আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ধাতু প্লাস এটা হচ্ছে লঘু অ্যাসিড, এটা আমি করে দিব লঘু অ্যাসিড, এটা নিয়ে পেইন নিয়েন না। এখন কথা হচ্ছে এই এই জায়গার মধ্যে এটা ধাতু, এটা লঘু অ্যাসিড, এখন ধাতুর সাথে যখন লঘু অ্যাসিডের বিক্রিয়া হবে, ভালো করে বুঝছেন, স্লাইডের মধ্যে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। দেখেন এটা কিন্তু একটা ধাতু, তবে বিক্রিয়া করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবেন, সবসময়, আচ্ছা উপরের স্টার্ট ক্লিক করলে ভিডিও, আচ্ছা ভিডিওটা যদি আজকে করতে পারি অনেক জোস হবে, অনেক সুন্দর একটা ভিডিও আছে। সো যদি না পারি জানি না, তাহলে ভাগ্য খারাপ, নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে সক্রিয় ধাতুর বিক্রিয়া বা যাই বলেন না কেন আপনি জীবনের মধ্যে, সবসময় মনে রাখবেন বিক্রিয়া করার ক্ষেত্রে বিক্রিয়া কিভাবে করব, কেমিস্ট্রির বিক্রিয়াগুলো কেমনে করব, ভালো করে বুঝেন। এই যে দেখেন এখানে মানিক এবং রতন, এই যে দেখেন এক্স হচ্ছে মানিক, ওয়াই হচ্ছে রতন, মানিক রতন দুই যমজ ভাই, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমি আবারও বলতেছি, মানিক এবং রতন দুইজন ভাই, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এখন তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তখন এই জায়গার মধ্যে ভালো করে বুঝছেন, সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন ফার্স্টের পার্ট এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেম ভাবে এরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে,
তারা সকিনা এবং জরিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলো। মানিক রতন সকিনা এবং জরিনা নামে দুইজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলো। তবে একটা জিনিস মনে রাখেন যে এই যে ভাই, এই যে প্রথম অংশে যে ফার্স্ট পার্টের মধ্যে থাকে সেই ভাইটা করছে কি, সেই ভাইটা এই যে শেষের যে বোন, এই বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সব সময় মনে রাখবেন বিক্রিয়া করার ক্ষেত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ফার্স্ট পার্টের সাথে লাস্ট পার্ট। তার মানে জিনিসটা খুবই সুন্দর। একজনের সকিনার সাথে আরেকজন যদি জরিনা মিলিত হয় কোনো সমস্যা নাই। সব সময় মনে রাখবেন বিক্রিয়াগুলো এরকমই করে, সব সময় কি করে, একজনের ফার্স্ট পার্টের সাথে আরেকজনের লাস্ট পার্ট মিলিত হয়ে যায়। তার মানে ব্যাপারটা এখানে এরকম হয় যে এটার ফার্স্ট পার্ট যেহেতু এক্স, এটার সাথে কি এটা লাস্ট পার্ট মিলিত হবে, তার মানে এখানে উৎপন্ন করবে এক্স বি। তাহলে এখানে বেঁচে থাকলোটা কি, এ বলবে বাবা আমার আর কারও নেই, আমার সকিনা ছাড়া কেউ নাই, তার মানে এর লাস্ট পার্ট দেখেন এই বিক্রিয়ার লাস্ট পার্টের সাথে এই বিক্রিয়কের ফার্স্ট পার্ট মিলিত হবে। তার মানে একটা ফার্স্টের সাথে আর একটা লাস্ট যায়, তার মানে এখানে হবে এ ওয়াই। তার মানে আপনারা সবসময় বিক্রিয়া করার সময় মনে রাখবেন যে বিক্রিয়া করে ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্ট। বুঝতে পারছেন, ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্ট এই দুইজনই বিক্রিয়ায় অংশগ্রহণ করে সব সময়। তার মানে এই যে বিক্রিয়াটা আপনারা দেখতেছেন, এই যে বিক্রিয়াটা আপনারা দেখতেছেন, এই যে বিক্রিয়াটা আপনারা দেখতেছেন ভালো করে লক্ষ্য করেন। এখানের মধ্যে যে আমার জিঙ্ক বাবাজি আছে, জিঙ্ক বাবাজি একটা মধুর খেলা দেখায়। বলেন এইটা কি পার্ট, এই হাইড্রোজেনটা হচ্ছে ফার্স্ট পার্ট, এইটা কি পার্ট বলতো, এইটা হচ্ছে সালফেটটা হচ্ছে লাস্ট পার্ট, এটাই তো, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে লাস্ট পার্ট। এখন এইটার তো কোনো পার্টই নাই, তার মানে যেহেতু এটা দিয়ে শুরু হয়েছে এটাই এর ফার্স্ট পার্ট, মানে এটার কোনো পার্টই নাই, প্রথম অংশটাই হচ্ছে ফার্স্ট পার্ট। এবং আমরা সবসময় কি মান মনে রাখি, কোন পার্টের সাথে কোন পার্ট বিক্রিয়া করে, ফার্স্ট যে হয় তার সাথে লাস্ট পার্টের বিক্রিয়া হয়। এই যে এইটার মতো, এইটার মতো প্রথম যে হয় তার সাথে লাস্ট পার্ট, এবং এই যে দেখেন এটার সাথে এইটার লাস্ট পার্ট বিক্রিয়া হয়। তার মানে এখানের মধ্যে কে কোনটার সাথে বিক্রিয়া করবে, ও বলো তো বাবারা, কে কোনটার সাথে বিক্রিয়া করবে। তার মানে দেখতেই পাচ্ছেন এটা এর লাস্ট পার্ট, এইটা লাস্ট পার্টের সাথে এটার ফার্স্ট পার্ট যদি হয় একসাথে, তার মানে এখানে দেখেন জিঙ্ক এবং সালফেট একসাথে জিঙ্ক সালফেট হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? এ বাবারা কথা কি বুঝতে পেরেছ কি পারো নাই বলো? সকিনা এবং জরিনার বিয়ে তোমরা কি বুঝতে পেরেছো কি পারো নাই বলো? কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আচ্ছা ব্ল্যাকে নিচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন দেখেন, এখন দেখেন এই জায়গার মধ্যে মজার জিনিসটা লক্ষ্য করেন। তাহলে হাইড্রোজেনের সাথে এটা লাস্ট পার্ট যাবে, বাট এটার তো কোনো লাস্ট পার্টই নাই, এটার তো কোনো লাস্ট পার্টই নাই। ব্যাপারটা এরকম, ভালো করে বুঝেন। এই যে দেখেন রহিম এবং করিমের সাথে সকিনা এবং জরিনার বিবাহ হয়, এটার প্রথম পার্টের সাথে এটা কি যায়, এটা লাস্ট পার্ট যায়, এবং এটা লাস্ট পার্টের সাথে এটার ফার্স্ট পার্ট যায়। বাট এবার একটা সিনেমা হবে, সিনেমাটা হচ্ছে যে আপনাদের ওই যে কি জানি নাম, বাপ্পারাজের সিনেমা, বুঝছেন, সবসময় মানে কষ্টদায়ক, যে দুইটা নায়ক নায়িকা হচ্ছে একটা, দুইটা নায়ক নায়িকা হচ্ছে কয়টা, একটা। এই পার্টের মধ্যে বিক্রিয়াটা লক্ষ্য করেন, এই বিক্রিয়াটা হচ্ছে এইরকম টাইপের, যে কিরকম কিরকম টাইপের বিক্রিয়া বাবা, নায়ক এক দুইটা, ধরো এই যে এ এবং বি, রহিম এবং করিম দুই নায়ক, বাট নায়িকা হয়ে গেছে এখানে এক্স ওয়াই এর মধ্যে শুধু এক্স আছে। তার মানে এখানে ব্যাপারটা এরকম, এই যে এটা হচ্ছে লাস্ট পার্ট, এই ফার্স্ট পার্টকে এসে নিয়ে যাবে, এবং এই বাবাজি সারা জীবন সিঙ্গেল থাকবে। কথা কি আমার বোঝা গেছে? কথা কি আমার বোঝা গেছে? তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে এটা লাস্ট পার্টের সাথে এটার ফার্স্ট পার্ট রিঅ্যাকশন করবে, বাট এই যে এইটার যে ফার্স্ট পার্ট সে তো একাই থেকে যাচ্ছে, কারণ এর সাথে তো বিক্রিয়া করার মতো তো আসলে কেউ নাই। তার মানে সেই জায়গায় এই জায়গার মধ্যে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কি গ্যাস উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। প্রতিটা সময় জীবনে যৌবনে যেখানেই যান না কেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে সক্রিয় ধাতু, এই যে সক্রিয় ধাতু, এইটা কি সক্রিয় ধাতু এতক্ষণ পড়াইলাম না, সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া, এই যে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, এ কিউ নাই কেন,
সমস্যা নেই, আপনি এ কিউ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, যেহেতু লঘু অ্যাসিড এ কিউ আপনি দিয়ে দিবেন, এখানে এ কিউটা ম্যাটার করে না, একুয়াস সলিউশনটা ম্যাটার করে না, তাই দেয়া হয় নাই। ঠিক আছে, এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে ধাতু যখন লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এইটা কি উৎপন্ন করছে, এটা হচ্ছে লবণ উৎপন্ন করছে, এবং কি গ্যাস উৎপন্ন করছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এইটা মাথার মধ্যে একদম গেঁথে রাখেন যে ধাতুর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া লবণ তো উৎপন্ন হয়, কিন্তু কোন গ্যাসটা উৎপন্ন হয়, মানে কে আসলে সিঙ্গেল, কার আসলে রানী নাই, কার আসলে নায়িকা নাই, কার, হাইড্রোজেনের, তাই সে আসলে এভাবে সিঙ্গেল রয়ে গেল। কাহিনী বোঝা গেছে কি যায়নি বলো? কাহিনী কি বুঝতে পারছেন? কাহিনী কি বুঝতে পারছেন কি পারেন নাই বলেন? সক্রিয় ধাতুর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া আরো দেখাই, চলেন। লঘু অ্যাসিডের সাথে সক্রিয় ধাতুর বিক্রিয়া দেখাই, চলেন চলেন আমরা এখানের মধ্যে দেখাই, এখানের মধ্যে দেখাই। বারবার এখানে স্লাইডের মধ্যে কি হয়ে যায়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা একটা সেকেন্ড, আচ্ছা ঠিক আছে। দেখেন ভালো করে বুঝেন, কিছু রিঅ্যাকশন আমি আপনাদেরকে দেখাইতে চাই, সেটা হচ্ছে দেখেন ভালো করে বুঝেন, যে কোনো একটা ধাতু, আমরা যে কোনো ধাতু যদি এই জায়গার মধ্যে দেখেন ভালো করে লক্ষ্য করেন, আমরা যে কোনো একটা ধাতু নিব, যে কোনো একটা ধাতু নিব, আল্লাহর দুনিয়াতে যে কোনো একটা ধাতু নিব, সেই ধাতুটা ধরেন ম্যাগনেসিয়াম, সেই ম্যাগনেসিয়াম যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে বলেন? ম্যাগনেসিয়াম একটা ধাতু, ম্যাগনেসিয়াম একটা ধাতু, ওই ওর নিচে লিখে নেবেন, এটা হচ্ছে একটা লঘু অ্যাসিড। এটা কি অ্যাসিড? এটা হচ্ছে একটা লঘু অ্যাসিড। তাহলে বলেন দেখি, ধাতু এবং লঘু অ্যাসিড যখন একসাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে বলেন তো? এখানের মধ্যে কি উৎপন্ন হবে? আমি সব সময় বলছি ফার্স্ট পার্টের সাথে লাস্ট পার্টের রিঅ্যাকশন হয়, তার মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এরকম যে এইটার ম্যাগনেসিয়াম হচ্ছে কিছু নাই মানে এটাই ফার্স্ট, কিছু নাই মানে এটাই ফার্স্ট, এবং এটা লাস্ট পার্ট কোনটা, এই যে দেখেন এটা লাস্ট পার্ট হচ্ছে এইটা, তার মানে ম্যাগনেসিয়ামের সাথে সালফেটের বিক্রিয়া হবে। সব সময় মনে রাখবেন ফার্স্ট পার্টের সাথে লাস্ট পার্টের বিক্রিয়া হয়, তার মানে এই জায়গার মধ্যে কি হবে, ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন হবে, এবং সাথে হচ্ছে কে বেঁচে আছে, এই যে প্রথম পার্ট হাইড্রোজেনটা বেঁচে আছে, তার মানে এখানে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, মনে রাখবেন হাইড্রোজেনটা গ্যাস উৎপন্ন হবে। আর এটা কি, এটা হচ্ছে লবণ। এবং আপনারা যদি আরো রিঅ্যাকশন দেখতে চান, আমাকে যদি মানে এখানের মধ্যে আরো যদি রিঅ্যাকশন দেখতে চান, সেই ক্ষেত্রে আমি দেখব, সেই ক্ষেত্রে আমি দেখব না, ব্ল্যাকে তো নেওয়া যাবে না, স্লাইড তো সাদা তৈরি করে হয় মানে হয়ে গেছে। সো আরো রিঅ্যাকশন যদি দেখেন, দেন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড, বলেন তো এখানে কি কি উৎপন্ন হবে? ক্যালসিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড, বলেন এখানের মধ্যে বলেন। ক্যালসিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া মানে এই যে ধাতুর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া, আমি তো জানি, এখানে বলেন এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে লাস্ট পার্ট। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবসময় মনে রাখবেন কি উৎপন্ন হবে, এটা হচ্ছে কি অ্যাসিড, এই অ্যাসিডটা হচ্ছে আমার হচ্ছে লঘু অ্যাসিড, এই পার্টটা হচ্ছে লঘু অ্যাসিড এবং এটা ধাতু, তাহলে ক্যালসিয়ামের সাথে সালফেট হইলে এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট প্লাস, দেখেন ক্যালসিয়ামের সাথে সালফেট হইলে কি হয়, ক্যালসিয়াম সালফেট, আর এই জায়গার মধ্যে কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? তার মানে এরকম টাইপের যদি জিনিসপত্র আসে কখনো, এরকম টাইপের যদি জিনিসপত্র কখনো আসে, পারা যাবে? এরকম টাইপের যে যদি কখনো জিনিসপত্র আসে, পারা যাবে কি যাবে না বলেন? পারা যাবে? আচ্ছা এইটা কি পরীক্ষা আকারে দেখতে চান বলেন তো? এটা পরীক্ষা, হাইড্রোজেন গ্যাসটা যে বের হয়ে যায়, জিঙ্কটা আমি একটু পরীক্ষা দেখাবো এই জায়গার মধ্যে,
এই যে এখানে পরীক্ষা করে দেয়া আছে, এই থাম থাম থাম, আগে যাস না, বেশি দেখো। চলো আমরা ল্যাব টাইপের জিনিসপত্রের মধ্যে আমরা পরীক্ষা করে আসি। দেখেন ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, এই জায়গার মধ্যে একটু বোঝার চেষ্টা করেন, চিন্তা করেন এটা অ্যাসিড। এই যে এখানের মধ্যে যে থই 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 করতেছে ল্যাবের মধ্যে, আপনার এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে এটাতে কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে। এই জায়গার মধ্যে কি আছে বললাম? এটার মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে। এখন এই যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের মধ্যে না আপনাদের শুধু সালফিউরিক অ্যাসিডই পড়বেন, সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমি একটু জিঙ্ক দিয়ে দিব, অথবা ক্যালসিয়াম দিয়ে দিব, অথবা আপনি যে কোনো রকম ধাতু, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বুঝাই দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন দেখেন এই জায়গার মধ্যে, এখানের মধ্যে জিঙ্ক পড়বে। চিন্তা করেন আমার এখানে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডের সাথে আমি কি কার বিক্রিয়া করব? জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম অথবা ক্যালসিয়াম, যে কোনো ধাতু, যে কোনো সক্রিয় ধাতু। সো ওইটার আমরা রিঅ্যাকশনটা ঘটাই। চলেন এখন দেখেন কি হয়। এই যে দেখেন, এই যে দেখেন নিচে দেখেন, এই যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে জিঙ্ক পড়তেছে, এই যে দেখেন এইগুলো যে পড়তেছে এইগুলো জিঙ্ক। জিঙ্ক পড়াতে এখানে জিঙ্ক সালফেট উৎপন্ন হইলো, কিন্তু এই যে হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে আসতেছে, এই যে দেখেন এই যে বুদবুদ আকারে যাচ্ছে, এগুলো কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। আমি বলছিলাম কি হাইড্রোজেনটা গ্যাস আকারে যাবে না, এই যে হাইড্রোজেনটা কি গ্যাস আকারে যাবে না, এই যে গ্যাস আকারে বের হয়ে যাবে। এটা কারণ কি? এটা কারণ এটা গ্যাস। স্বাভাবিকভাবে এই যে দেখেন এটার ফার্স্ট পার্টের সাথে এইটা মিলবে, জিঙ্ক সালফেট ক্রিয়েট করবে, জিঙ্ক সালফেট ক্রিয়েট করবে, এবং এই যে হাইড্রোজেন গ্যাসটা এই দিক দিয়ে বের হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাসটা এই দিক দিয়ে বের হয়ে যাবে, এবং এই জায়গার মধ্যে কি হবে? বুদবুদ করবে, বুদবুদ উঠবে, বুদবুদ। এটার মধ্যে কি উঠবে? বুদবুদ উঠবে। কিসের? হাইড্রোজেন গ্যাসের। কিসের? হাইড্রোজেন গ্যাসের। কথা কি বোঝা গেছে? পোলাপান বুঝতে পারছেন নাকি আরেকবার দেখাবো? দেখো দেখো দেখো, এই যে দেখো নিচের মধ্যে দেখো, এই যে দেখেন, দেখেন এই যে এটা হচ্ছে জিঙ্ক, জিঙ্ক উপর দিক দিয়ে যাচ্ছে, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে দেখেন, এই যে বুদবুদ উঠলো, এটা কিসের? হাইড্রোজেন গ্যাসের। ক্লিয়ার বাবারা? বুঝতে পারছেন? ভেরি গুড, ভেরি গুড সামিয়া সামু। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা নেক্সট রিঅ্যাকশনে যাইতে পারি আমরা তাহলে। আচ্ছা আরেকবার কে দেখতে চাইলো? আচ্ছা আরেকবার যেহেতু রিকোয়েস্ট করছেন দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিড, এখানের মধ্যে জিঙ্ক দিব, এই যে জিঙ্ক দিলাম, এই যে জিঙ্ক, জিঙ্ক দিলাম। এখন জিঙ্কের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসটা এখান দিয়ে উঠে 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 এই যে বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস উঠে যাবে। ঠিক আছে, দেখাইছি আপনাদের সবার অনুরোধে, আবার দেখাইছি। ঠিক আছে, চলেন এখন আরেকটা বিক্রিয়া পড়বো, সেটা কি বলেন তো? দেখেন এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। কি বলছি আমি? আমি বলছি ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা ধাতব কার্বনেট জিনিসটা কি বলেন? বলেন 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 বলেন, কি ব্যাপার? মনোযোগ পড়াশোনার মধ্যে আছে তো, নাকি সব এমনি নেতায় পড়তেছেন? মাঝে মাঝে আমি দেখি আসলে এমন করে পড়াচ্ছি, পেছনে ঘুরে দেখি কমেন্টের মধ্যে যুদ্ধ লেগে গেছে, মনে হচ্ছে ইতিহাসের তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ চলবে। এই আমাকে এটা করো, এই আমাকে কি বাবা? হ্যাঁ, কমেন্ট শুধুমাত্র করবেন পড়াশোনা না বুঝলে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে, অথবা কোন জায়গায় কোন স্টেপটা বুঝতেছেন না আবারও বোঝানোর জন্য। সো মাঝে মাঝে এই আজকে কমেন্ট সেকশনে যুদ্ধ ঘোষণা করলাম, আজকে থেকে আমরা কমেন্ট সেকশনে 2টা গোত্রে ভাগ হব এবং আমরা প্রচুর যুদ্ধ করব। কি হবে? হাইড্রোজেন উড়ে যাবে, হাইড্রোজেন গ্যাস আকারে পরিবেশের মধ্যে উড়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বাবারা? বুঝতে পারছো? চলো কমেন্ট সেকশন থেকে পড়াশোনার মাঝখানে চলে যাই। এখানে বলছে যুদ্ধটা হবে ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের, তাহলে বিক্রিয়াটা কার হবে? চলো আমরা 2টা জিনিসের মধ্যে যুদ্ধ করি। দেখেন ভালো করে দেখেন, এখানে যুদ্ধটা কার মধ্যে হবে? ধাতব কার্বনেট লঘু অ্যাসিডের বিক্রিয়া। মানে ধাতব কার্বনেটটা কি?
এক্স্যাক্টলি, একজন ভালো কথা বলছে। ধাতব কার্বনেট কি বলো? পোলাপান, পোলাপান ভালো হবে না। ধাতব কার্বনেট কি? খায় না, মাথায় দেয়, কি করে? করেন যুদ্ধ করি। ধাতব কার্বনেটই চিনে না পোলাপান, ধাতব কার্বনেট চিনে না। সে আসলে ধাতব কার্বনের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। লঘু অ্যাসিড না, বুঝলাম লঘু অ্যাসিড, এখানে বুঝলাম যে আপনি এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবেন। লঘু অ্যাসিড বুঝলাম, আপনি সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবেন। কিন্তু ধাতব কার্বনেট কি? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা যুদ্ধ হবে, একটা যুদ্ধ হবে, যুদ্ধটা হবে তলোয়ার দিয়ে। সো আমি আপনাকে বলছি যে বড় তলোয়ার নিয়ে আসবেন। এখন আপনি চিন্তা করলেন তলোয়ার এটা কি জিনিস, এটা তো কখনো দেখি নাই আমি। সো আপনি করলেন কি, বাসার মধ্যে ভাবলেন যে ঝাড়ুটা আছে, ঘর ঝাড় দেয়া ঝাড়ু, সো সেই ঝাড়ু নিয়ে যুদ্ধের মধ্যে গেলেন। এবং ময়দানের মধ্যে অনেক মানুষ, সবার কাছে দেখতেছেন তরোয়ার এবং আপনার একার কাছে এরকম ঝাড়ু। সো যুদ্ধ হবে? যুদ্ধ কি হবে? আপনি যদি জিনিস নাই চিনেন যুদ্ধ করবেন কি দিয়ে? ঝাড়ু দিয়ে যুদ্ধ হবে, একদম কোপ দিয়ে মেরে ফেলবে। বুঝতে পারছেন? ভেরি গুড। ধাতব কার্বনেট কথাটার অর্থ হচ্ছে ধাতু প্লাস কার্বনেট। কি বললাম? ধাতু প্লাস কার্বনেট। এখন অনেকের মাথা ঘুরে যাবে, এই কার্বনেট জিনিসটা কি, কার্বনেট জিনিসটা কি, কার্বনেট জিনিসটা কি, এইটাই অনেকে নাকি বুঝে না। ভেরি গুড, অনেকে উত্তর দিছে CO3। শিখে নাও বন্ধুর কাছে যে লিখছে CO3-2। দেখো ভালো করে বুঝো, ধাতু মানে যে কি এটা তো বারবার বুঝাইতে হবে না। তো ধাতু পটাশিয়ামও হইতে পারে, ম্যাগনেসিয়ামও হইতে পারে, ক্যালসিয়ামও হইতে পারে, যে কোনো রকম ধাতু হইতে পারে। এখন মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ধাতব কার্বনেট, বুঝছেন? সো এই কার্বনেট মানেটা কি? কার্বনেট মানেটা হচ্ছে CO3-2, এইটা হচ্ছে আমার কার্বনেট। এই যে CO3 উপরে -2 দিতে হবে। যারা যারা আপনারা এখনো হচ্ছে -2 দেননি তারা কিন্তু ভুল করতেছেন। ঠিক আছে, এক্স্যাক্টলি, বদ্ধ পাত্রে করেন না যেই পাত্রে করেন কোনো সমস্যা নেই। আপনার আপনার যেই পাত্রে মন চায় সেই পাত্রে করেন। এখন দেখেন, যে কোনো একটা ধাতু নিলাম, যে কোনো একটা ধাতু নিলাম, তাহলে আমি এই জায়গার মধ্যে কি বলতে পারি? আমি এই জায়গার মধ্যে বলতে পারি ধাতুর কার্বনেট। যেমন আমার এই কার্বনেট মানে কি, এখানে CO3-2 লেখা দেখা যায়। আহা, কি করলাম, পেন নিচ্ছি, দেখো CO3-2, এটা হচ্ছে ধাতব কার্বনেট, তাই না? এখন ধাতু মানে এখানের মধ্যে কি আসতে পারে? ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম এবং কার্বনেট যদি একসাথে মিলে তাহলে কি হবে? এদের কি হবে? ক্যালসিয়াম কার্বনেট। তার মানে কি, এইটাকে আমরা কি বলতে পারি? ধাতব কার্বনেট। প্রথমটা হচ্ছে ধাতবের পার্ট, পরেরটা হচ্ছে কার্বনেটের পার্ট। সেম ভাবে আমি এখানের মধ্যে যদি দেই সোডিয়ামের সাথে কার্বনেট, তার মানে এখানে যেহেতু সোডিয়ামের জানি +1 হয়, কার্বনেটের ক্ষেত্রে CO2 এর ক্ষেত্রে -2, তাই আমরা সোডিয়াম 2টা দিব। এইগুলো মনে রাখতে হবে। তার মানে এখানে হবে সোডিয়াম কার্বনেট। গ্রুপ 1 এর মৌলগুলো দিলেই 2টা দিব। তারপরে সেম ভাবে যদি আপনি এখানে পটাশিয়াম দেন সাথে কার্বনেট দেন, তার মানে এখানে হবে কি, এখানের মধ্যে হবে পটাশিয়াম কার্বনেট। তার মানে এই যে পার্টটুকু পাইলেন সবগুলোই হচ্ছে ধাতব কার্বনেট, সবগুলোই হচ্ছে ধাতব কার্বনেট। ধাতু প্লাস কার্বনেট, ধাতু প্লাস কার্বনেট। আচ্ছা, কথা কি বুঝতে পারছেন? এখন কি আপনি আপনার যুদ্ধের ইয়া নিছেন? বুঝতে পারছেন ধাতব কার্বনেটটা কি? -2 এবং +2 দুইটা ভেনিশ হয়ে যাবে। -2 এবং +2, যেমন ক্যালসিয়ামের উপরে এই জিনিসটা আসলে এরকম, এই জিনিসটা আসলে এরকম, ক্যালসিয়াম 2+ প্লাস কার্বনেট 2-। তো এই দুইটা যখন একসাথে হবে, এই যে 2+ আর 2- দুইটা ভেনিশ হয়ে গিয়ে এখানে কি হবে? শুধু ক্যালসিয়াম কার্বনেট হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কার্বনেট লবণ, হ্যাঁ, কথা বোঝা গেছে? পড়ে যেতে ধরছিলাম বাবা, ভাগ্যিস আল্লাহ রহমতে পড়ে যাই নাই আসলে। সো হ্যাঁ, মিসাইল নিয়ে রেডি হন, বাসার ঝাড়ু নিয়ে রেডি হন, আপনার আর মিসাইল। আচ্ছা, যে বুঝেন নাই কোন জায়গায় বুঝেন নাই, যারা বলতেছে বুঝেন নাই সেটা একটু আমাকে বলেন যে এখানের মধ্যে কোন পার্টটাতে বুঝেন নাই। এইটা হচ্ছে ধাতু, এইগুলো ধাতু, আর এইগুলো হচ্ছে কার্বনেট। কার্বনেট সব সেম, ধাতু চেঞ্জ হয়, অনেকগুলো ধাতু আছে, 94 বা 94টা ধাতু। এখন দেখেন, তার মানে এই যে ধাতুর সাথে এই যে কার্বনেট যখন একসাথে মিলে যায় তখন এই ধাতব কার্বনেট তৈরি হয়, যেই ধাতব কার্বনেটের সাথে একটু পর লঘু অ্যাসিডের বিক্রিয়া করব আমরা। ঠিক আছে, ঠিক আছে।
এইগুলো বইয়ের মধ্যে এত ভেঙ্গে ভেঙ্গে লিখা নাই বাবা, বইয়ের মধ্যে ডাইরেক্ট ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া লিখা, ধাতব কার্বনেট যোগ লঘু অ্যাসিড কি কি উৎপন্ন হয় ডাইরেক্ট লিখে দেয়া। আমি তো আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে পড়াই দিচ্ছি। 2 নাম্বারটা হইল না কারণ এই জায়গার মধ্যে 2টা সোডিয়াম আছে, একটা সোডিয়াম হচ্ছে, এগুলো তো আগের অধ্যায়ের পড়া বাবা, একটা সোডিয়াম একটা প্লাস, সো কার্বনেটের উপর হচ্ছে -2, তার মানে এই যে সোডিয়ামের একটা, এখানে তো একটা প্লাস, এখানে তো 2টা মাইনাস, তাই এখানে একটা প্লাস থেকে 2টা প্লাস করার জন্য আমি আসলে এখানে 2 দেই, যাতে 2টা সোডিয়ামের 2টা প্লাস এই 2টা মাইনাসকে ভ্যানিশ করে দিতে পারে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ভেরি গুড। এখন চলেন ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করি, একদম ভেঙ্গে ভেঙ্গে দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন দেখেন দেখেন, এই জায়গায় কালো কলম তো বুঝেনি না। এই ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিড, তাহলে ধাতব কার্বনেট লেখেন ক্যালসিয়াম কার্বনেট, এবং লঘু অ্যাসিডের কথা যদি বলেন, ধরেন একটা লঘু অ্যাসিডের আগের বা সালফিউরিক অ্যাসিড দিছি, এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। এখন বলেন এটার বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, একটু খাতার মধ্যে লিখেন, একটু খাতার মধ্যে লিখেন, একটু খাতার মধ্যে লেখেন, একটু খাতার মধ্যে লেখেন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া আসলে উৎপন্ন হবেটা কি একটু বলেন, একটু বলেন শুনি, যারা যারা পারেন একটু বলেন না শুনি। এইটা দেখেন আমি কি বলছিলাম এর আগে, এইটা হচ্ছে এটার ফার্স্ট পার্ট এবং এইটা হচ্ছে এটা লাস্ট পার্ট, মানে ফার্স্ট পার্ট আর একটা লাস্ট পার্ট, আর এইটা কি, এটার ফার্স্ট পার্ট এইটা এবং এটা লাস্ট পার্ট কোনটা, এইটা, এটা লাস্ট পার্ট কোনটা, এইটা। তার মানে আমরা জানি সব সময় যে একটার ফার্স্ট পার্টের সাথে আরেকটার কি হয়ে যায়, লাস্ট পার্ট কানেক্টেড হয়। সো একটা ফার্স্ট পার্টের সাথে আরেকটা কি হয়ে যায়, লাস্ট পার্টের সমস্যা, মানে লাস্ট পার্টের আসলে আমাদের বিক্রিয়া হয়। তাহলে এখানে বলেন না দেখি, আমি বারবার বলছি যে একটা ফার্স্ট পার্টের সাথে আরেকটা লাস্ট পার্টের বিক্রিয়া হলে বিক্রিয়াটা কি রকম হয়, একটু বলেন দেখি। CaCl2 হবে, ক্যালসিয়াম ক্লোরাইড হবে, এইগুলো তো আগের অধ্যায়ের পড়ানোর কথা। ক্যালসিয়াম তো একটা, বাট ক্যালসিয়ামের উপরে তো +2, এইগুলো তো যোজনী টোজনী বাবারা পড়তে হবে, হ্যাঁ এইগুলো তো এখন সম্ভবও না। বুঝাই দেয়া, দেখেন এই যে ক্যালসিয়ামের যে পার্টটুকু আছে, এই যে ক্যালসিয়ামের যে পার্টটুকু আছে, ক্যালসিয়ামের এই ফার্স্ট পার্টের সাথে এই লাস্ট পার্ট একসাথে অ্যাড হয়ে যাবে, এবং ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্ট যদি একসাথে একত্রিত হয়ে যায় তাহলে এই জিনিসটার মধ্যে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এবং এই যে এইটার যে লাস্ট পার্ট, এইটার লাস্ট পার্টের সাথে এইটার কি উৎপন্ন হবে বলেন তো, ফার্স্ট পার্টের বিক্রিয়া হবে। তবে 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 আপনাদেরকে একটা গোপন কথা বলতে চাই, আপনারা কি গোপন কথাটা শুনবেন, শুনতে চান, শুনতে চান গোপন কথা? যদি কখনো কাউকে বলবেন না, কিন্তু কখনো কাউকে বলবেন না। দেখেন যদি কখনো দেখেন যে, বুঝছেন, যদি কখনো দেখেন কার্বনেট এবং হাইড্রোজেন বিক্রিয়া করতেছে, যদি দেখেন কখনো কার্বনেট এবং হাইড্রোজেন বিক্রিয়া করতেছে, তখন কার্বনেটটা থেকে দেখেন কার্বনের সাথে 3টা অক্সিজেন, 2টা অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড, ওই যে আগে আরেকটা অক্সিজেন আছে সেটা হাইড্রোজেনের সাথে মিলে পানি উৎপন্ন করবে। মানে এটা একদম চিরন্তন সত্য কথা, এটা কাউকে বলবেন না। কথা বুঝতে পারছেন? যদি কখনো দেখেন কার্বনেট এবং হাইড্রোজেন আছে, যদি কখনো আপনি দেখেন কার্বনেট এবং হাইড্রোজেন পাইছেন, সারাটা জীবন তারা কি করবে, সারাটা জীবন ধরে তারা কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করবে। কথা বুঝতে পারছেন? এই সিক্রেট কথা কাউকে বলা যাবে না। আমি এতক্ষণ ধরে কিছু বলিনি, আপনারা কি কিছু শুনছেন? তার মানে ব্যাপারটা হচ্ছে যদি কখনো কার্বনেট এবং এই যে দেখেন ফার্স্ট লাস্ট পার্টের সাথে ফার্স্ট পার্ট এবং হাইড্রোজেন, এই 2টা পার্ট কখনো একসাথে যায়, যদি কখনো একসাথে যায়, তার মানে কার্বনেট এবং এখানে হাইড্রোজেন মিলে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। কথা ক্লিয়ার না ঝামেলা আছে বলেন? কথা ক্লিয়ার নাকি ঝামেলা আছে?
আচ্ছা, নেট যেহেতু ক্লিয়ার ছিল না ভাই, এটা তো কোন জায়গায় বুঝাবো? লাজিম চৌধুরী কোন জায়গাটুকু বোঝো নাই? এখন নেট ক্লিয়ার না থাকতে পারে, প্যারা নাই। সেই ক্ষেত্রে অনেক সময় হয় কি যে আপনি কিন্তু হচ্ছে এটা যদি রেকর্ডেড ভিডিও, ওই পার্টটুকু আরেকবার, যেই পার্টটুকু বোঝেন নাই স্যার বিক্রিয়াতে ওই পার্টটুকু একবার দেখে নিবেন ইনশাআল্লাহ। স্যার বিক্রিয়াটাতে একটি হাইড্রোজেন কি লিখছেন একবার দেখেন তো। গোপন কথাটা হচ্ছে দেখেন, এই যে একটা বিক্রিয়কের ফার্স্ট পার্টের সাথে লাস্ট পার্টের বিক্রিয়া হয়, তো এখানের ফার্স্ট পার্ট ছিল ক্যালসিয়াম, এটা লাস্ট পার্ট ছিল ক্লোরিন। সো এই ফার্স্ট এবং লাস্ট মিলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, কোনো সমস্যা নাই। তাহলে এটার লাস্ট পার্ট আর এটার ফার্স্ট পার্টও তো বিক্রিয়া করবে। সো এটার লাস্ট পার্টটা হচ্ছে কার্বনেট আর এটার ফার্স্ট পার্টটা হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে আমি গোপন কথাটা কি বলছি, কখনো যদি কার্বনেট আর হাইড্রোজেন পান, তার মানে চোখ বন্ধ করে লিখে দিবেন বাবা তাদের সন্তান সন্ততি হবে কার্বন ডাই অক্সাইড এবং পানি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝছেন কি বুঝেন নাই? এই যে দেখো, মিহসান সে ছেলে নাকি মেয়ে সেটা আপনার জেনে কি লাভ? সেটা আপনার জেনে কি লাভ বলেন? আপনি কি এখানে ক্লাসের মধ্যে কয়জন ছেলে কয়জন মেয়ে, আমরা এখানের মধ্যে যুদ্ধ করব, ছেলে গ্রুপ মেয়ে গ্রুপ, এরকম করতে আসছেন? হ্যাঁ, কি সুন্দর। আমি এখানে পড়াচ্ছি বিক্রিয়া, সে পড়তেছে কি সমস্ত অবস্থা। মানে জিনিস চিন্তা করেন, এই দুইটা যদি কখনো পান আল্লাহর দুনিয়াতে, এই দুইটা যদি কখনো পান আল্লাহর দুনিয়াতে, এই দুইটা যদি কখনো পান তাহলে মনে রাখবেন, যদি কখনো